নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। আমরা যখন কাউকে আইইউআই করতে বলি, একটা প্রশ্ন মাঝে মধ্যে পাই, ডাক্তারবাবু আইইউআই করবেন, আইইউআইতে বাচ্চার কোনো অ্যাবনর্মালিটি হবে না তো? মনে রাখতে হবে, পৃথিবীতে লক্ষ লক্ষ মহিলা আইইউআই এর মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন, তাদের সবার কিন্তু বাচ্চার অ্যাবনর্মালিটি হয়নি। মনে রাখতে হবে, বাচ্চার অ্যাবনর্মালিটি কি নর্মাল প্রেগনেন্সিতেও হতে পারে। বাচ্চার অ্যাবনর্মালিটি বেশিরভাগ ক্ষেত্রে কারণ হচ্ছে কোনো জেনেটিক প্রবলেম, এনভায়রনমেন্টাল অর্থাৎ পরিবেশগত কোনো দূষণ বা কোনো কিছু, আর কিছু কিছু ওষুধের কারণে হয়। নর্মাল প্রেগনেন্সিতে যেমন বাচ্চা অ্যাবনর্মাল হতে পারে, আইইউআইতেও বাচ্চা অ্যাবনর্মাল হতে পারে, কিন্তু আইইউআই এর কারণে আলাদা করে বাচ্চা অ্যাবনর্মালিটি হওয়ার রিস্ক বাড়ে না, অর্থাৎ আইইউআই এর জন্য বাচ্চা অ্যাবনর্মাল হয় না। ধরুন কারো আইইউআই করার পরে বাচ্চার অ্যাবনর্মালিটি এলো, তার মানে কিন্তু আইইউআই এর ফলে অ্যাবনর্মাল হয়েছে তা নয়, তারা নর্মালি কনসিভ করলেও কিন্তু বাচ্চা অ্যাবনর্মাল হতে পারত। আর বাচ্চা অ্যাবনর্মাল হচ্ছে কিনা দেখার জন্য আজকাল প্রেগনেন্সিতে অনেক ধরনের টেস্ট আছে, সেগুলো আমরা করতে পারি। কাজেই মনে রাখতে হবে, আইইউআই এর কারণে কিন্তু বাচ্চা অ্যাবনর্মাল হয় না, অর্থাৎ আইইউআই এর কারণে বাচ্চার অ্যাবনর্মালিটি হওয়ার কিন্তু রিস্ক বাড়ে না। কাজে যদি আপনি আইইউআই করতে চান, বাচ্চার অ্যাবনর্মালিটির কথা ভাবার কোনো কিছু দরকার নেই। আইইউআই এর কারণে কিন্তু বাচ্চার কোনো ক্ষতি কিছু হয় না। ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক এবং শেয়ার করবেন। আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন। ধন্যবাদ।